বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি সমাবেশে যোগ দিয়েছে দেশের বিভিন্ন এলাকার ছাত্র জনতা। ৭২-এর সংবিধান বাতিল চেয়ে তারা বলেন, বিদ্যমান সংবিধান মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন সমাবেশে যোগ দেওয়া ছাত্র জনতা। মহসিন হোসেনের ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। ৩রা আগস্টের মতো আবারও স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় জমায়েত হয় ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানান তাদের প্রত্যাশার কথা। আমরা চাই যে নতুন একটা দেশ গড়তে, যেই দেশটা হবে বৈষম্য মুক্ত। যে ঘোষণাপত্র আসবে সেখানে আমরা চাই তারা আমাদের দেশ পুনর্গঠন নিয়ে কিছু তাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবে। প্রত্যাশা একটাই যে আগের ঘটনাগুলো যেন রিপিট না হয়, বৈষম্য যেন কোনো কিছুতে না থাকে। আমি দেখতে চাই, আমার শেষ দেখা চিত্রটা হতে চাই, আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। মার্চ ফর ইউনিটির সমর্থনে জুলাই আগস্টের আহত ও নিহতদের পরিবাররা বলেন, সরকারের উচিত দ্রুত শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করা। পঙ্গুতে ছিলাম ৪৫ দিন, পরে আমার ডান পা কেটে ফেলতে হয় চিকিৎসা নেওয়ার পরে। এই রাষ্ট্রের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা যাতে আমার ছেলেদের যাতে ফাঁসির রায়টা যাতে আমরা শুনতে পারি। যারা স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও প্রতিহত করার হুঁশিয়ার করেন তারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।